রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি এমন একটা কেন্দ্র সরকারের চাকরি আছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতে প্রথম মাস থেকেই বেতন পেয়ে যাবে 35,000 টাকা। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তোমরা প্রথম মাস থেকেই পেয়ে যাবে 45,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। এই চাকরিটা কিন্তু আমাদের ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে তোমরা একেবারে স্থায়ী পদে চাকরি করবে এবং রিটায়ারমেন্টের পর ঘরে বসে বসে ভালো স্যালারিও তোমরা পেয়ে যাবে, যেটাকে অ্যাকচুয়ালি পেনশন বলা হয়। তো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদেরকে কিন্তু এইরকমই একটা সুযোগ দিচ্ছে আয়কর বিভাগের তরফ থেকে। আয়কর বিভাগটা কি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটাকে আমরা বাংলায় বলছি আয়কর বিভাগ। তো সেই ইনকাম ট্যাক্সে 2024-25-এর নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে শূন্যপদ বলেছে 15,000 শূন্যপদে ইনকাম ট্যাক্সে নতুন নিয়োগ। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশনটুকু পাস করেছো তাদের জন্য উঁচু লেভেলের পোস্ট আছে। তো ভিডিওটা সবার জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও। ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়স সীমা কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কীভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং পুরোটা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যারা এরকমই একটা ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলে তোমাদের জন্য এটা বিশেষ ভিডিও। কেউ কিন্তু ভিডিওটা ছেড়ে যাবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। দেখো বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি ইনকাম ট্যাক্স নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেখানে এইবার শূন্যপদ থাকছে তোমাদের কত না 15,000 শূন্যপদে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, যেখানে তোমাদের আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট আছে? তোমাদের ট্যাক্স ইন্সপেক্টরের পোস্ট আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এছাড়াও স্টেনোগ্রাফার আছে, তোমাদের এমটিএস। এই ধরনের পোস্টে কিন্তু ইনকাম ট্যাক্সের নিয়োগটা হচ্ছে। যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত যোগ্যতা বলেছে যারা 10 পাস করেছে তারাও পারবে আবেদন করতে, যারা 12 পাস করেছে তারাও পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও পারবে আবেদন করতে। এবার পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনটা কি থাকবে? দেখো এখানে তো সব পোস্টের জন্য 10 পাস নয় আর সব পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাসও নয়, তাহলে কোন পোস্টে কি কোয়ালিফিকেশন? দেখো প্রথমে যে দুটো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে, তবেই তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে আবেদনটা করতে পারবে। কিন্তু যদি তোমরা আবেদনটা করো এই স্টেনোগ্রাফার পোস্টে, তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলেই তোমরা আবেদনটা করতে পারবে। আর যারা এমটিএস অর্থাৎ এই মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টেতে আবেদন করবে, তোমাদের যোগ্যতা জাস্ট মাধ্যমিক, শুধুমাত্র 10 বা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমরা আবেদন যোগ্য। এবার বলে রাখি তোমাদের বয়স সীমা। দেখো বয়স সীমাটা তুমি যে পোস্টে আবেদন করো না কেন মিনিমাম কিন্তু সবার ক্ষেত্রে 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমামটা পোস্ট ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে যে এমটিএস আবেদন করবে তার 18 থেকে তখন ম্যাক্সিমাম হয়ে যাবে কত? 25 বছর। যে স্টেনোগ্রাফারে আবেদন করবে তারও 18 থেকে 25 বছর। কিন্তু যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ট্যাক্স ইন্সপেক্টর আবেদন করবে তখন তার আপার এজ লিমিট আরও একটু বেশি থাকবে, ওটা অ্যাপ্রক্স 30-35 চলে যাবে। এইরকম করে তোমাদের বয়স সীমাটা কিন্তু ম্যাক্সিমাম থাকে। কিন্তু বয়স সীমা ম্যাক্সিমাম যে পোস্টটা যাই থাকুক না কেন, তোমরা যদি ওবিসি, ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হও, তোমরা প্রতিটা পোস্টে 3 বছরের ছাড় পেয়ে যাবে। যারা এসসি আছো, যারা এসসি বা যারা এসটি আছো, ঠিক আছে, তোমরা প্রতিটা পোস্টে 5 বছরের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের রুল অনুসারে। এটা হচ্ছে তোমাদের ছাড় থাকবে আপার এজ লিমিটে। এবার আসি তোমাদের স্যালারি, যেটা সব থেকে আকর্ষণীয় বিষয়। স্যালারি কত টাকা দেওয়া হবে? দেখো স্যালারি বলেছে সর্বনিম্ন 40,000 টাকা, সর্বোচ্চ 1,14,000 টাকা। কিন্তু এই যে সর্বোচ্চ সর্বনিম্ন এটা তোমার পোস্টের উপর ডিপেন্ড করে দেওয়া হবে। কেউ গেছে এমটিএস পোস্টে, তার সর্বনিম্ন স্যালারি কিন্তু 40,000 টাকা হবে না, তখন তার কাছে প্রথম মাস থেকে যে টাকাটা আসবে সেটা হচ্ছে 35,000 টাকা। কেউ গেছে স্টেনোগ্রাফার পোস্টে, সে প্রথম মাস থেকে কিন্তু স্যালারি পেয়ে যাবে অ্যাপ্রক্স 44 থেকে 45,000 টাকা। কেউ গেছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ট্যাক্স ইন্সপেক্টর, তখন তার প্রথম মাস থেকে স্যালারি হয়ে যাবে 72 থেকে 75,000 টাকা, এবং তাদেরই ম্যাক্সিমাম স্যালারিটা 1,14,000 যাবে। এই এমটিএসের কিন্তু এই আশাটা কেউ রাখো না যে এদের এমটিএস পোস্টে ম্যাক্সিমাম 1,14,000 টাকা, এরকমটা হয় না। এমটিএসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ওটা 65,000 টাকার কাছাকাছি যায় অ্যাপ্রক্সলি, এরকমই তোমাদের স্যালারিটা থাকে। তো স্যালারি বিষয়টা তোমরা বুঝতে পারলে, এরকমভাবে তোমাদের স্যালারিটা কিন্তু এখানে ডিসাইড করা হয়। এইবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে করানো হবে? ইনকাম ট্যাক্সের এই নিয়োগটা খুবই সিম্পল প্রসেসে থাকে। কীরকম?
প্রথমে হবে একটি তোমাদের এক্সামের পর হবে একটি ইন্টারভিউ, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এইবার দেখো এই যে ইন্টারভিউ এটা কিন্তু সব পোস্টের জন্য হবে না। কোন কোন পোস্টে হবে, কোন কোন পোস্টে হবে না, দেখো যারা আবেদন করবে ট্যাক্স ইন্সপেক্টর আর যারা আবেদন করবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ হবে। কেউ যদি আবেদন করো এমটিএস, তার কিন্তু ইন্টারভিউ হবে না, তার এক্সাম দিয়ে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যাবে। কেউ যদি স্টেনোগ্রাফারে আবেদন করো, তার কিন্তু এখানে ইন্টারভিউ হবে না, এর জায়গায় হবে স্টেনোগ্রাফি টেস্ট। মানে বিষয়টা বুঝতে পারলে, তুমি যেই পোস্টে যাও না কেন দুটি জিনিস কমন থাকবে, এক হচ্ছে রিটার্ন এক্সাম আর একটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু ইন্টারভিউটা হবে দুটি পোস্টে, যেমন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর ট্যাক্স ইন্সপেক্টর। আর এই স্টেনোগ্রাফার পোস্টে ইন্টারভিউর জায়গায় হবে স্টেনোগ্রাফি টেস্ট, আর এমটিএসে কোনো কিচ্ছু হবে না, এক্সাম দেওয়ার পর সরাসরি চলে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। এইবার তোমাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এর অ্যাপ্লাই ডেটটা কী থাকছে। দেখো এই যে ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সে নিয়োগ জারি করার যে মুখ্যম সময় সেটা হচ্ছে বছরের শেষ বা বছরের প্রথম, মানে ডিসেম্বর টু জানুয়ারি মাস। ডিসেম্বর টু জানুয়ারি মাসের মধ্যে ইনকাম ট্যাক্স সবসময় কিন্তু এই রিক্রুটমেন্টটা জারি করে থাকে। তো এইবার 2024 সালে সম্ভাবনা ছিল হয়তো এই ডিসেম্বরে তোমাদের ইনকাম ট্যাক্সের এই 15,000 শূন্য পদের নিয়োগটা জারি হয়ে যাবে। কিন্তু দেখো এখন আছে সম্ভাবনা খুবই কম এই ডিসেম্বর মাসে জারি হওয়ার, কারণ ডিসেম্বর প্রায় শেষের পথে। ঠিক আছে, ডিসেম্বর প্রায় শেষের পথে, হয়তো এই ডিসেম্বরে তোমাদের ইনকাম ট্যাক্সের নিয়োগটা আসছে না, এই নিয়োগটা চলে যাচ্ছে জানুয়ারি 2025। মানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি 2025 পর্যন্ত। জানুয়ারি 2025-এ কিন্তু তোমাদের এর অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। মানে 2025 সাল মাত্র আর কয়েকটা দিন বাকি আছে শুরু হতে। এই কয়েকটা দিন পরেই তোমাদের কিন্তু 2025-এর জানুয়ারি মাস পড়ে যাবে। আর সেই জানুয়ারি মাসেই কিন্তু ইনকাম ট্যাক্সের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগটা জারি করবে। আর এই নিয়োগ সংক্রান্ত অলরেডি কিন্তু বিভিন্ন প্রকার আপডেট এসে গেছে, তো তোমরা প্রিপেয়ার থাকো। ঠিক আছে, এই নিয়োগ কিন্তু একটা বিরাট বড় নিয়োগ, কারণ বুঝতে পারছো ইনকাম ট্যাক্স মানে কেন্দ্র সরকারের একটা হাই রেপুটেটেড চাকরি, যেখানে তোমার সম্মানও বেশি থাকবে, স্যালারিও বেশি থাকবে, সব কিছু ফ্যাসিলিটিও পাবে। তো তোমরা প্রস্তুত থাকো, জানুয়ারি 2025 থেকেই এই নিয়োগের নোটিফিকেশন জারি হয়ে ফর্ম আবেদন শুরু হবে, কারণ এই নিয়োগটা বছরের শেষ নাহলে বছরের প্রথম, মানে ডিসেম্বর নাহলে জানুয়ারি, এই সময় কিন্তু জারি হয়। তো বুঝতে পারছো বন্ধুরা, হাতে কিন্তু তোমাদের সময় খুবই কম। আর এর যখন ফর্ম আবেদন শুরু হবে, এর আবেদনটা কিন্তু অনলাইনে শুরু হবে। অনলাইনে তোমাদের ফর্মটা আবেদন করতে হবে। যখন আবেদন শুরু হবে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস, কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বুঝে দেবো। চিন্তা করতে হবে না। যারা এখনও এই চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল তোমাদেরকে প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পৌঁছে দেয় তোমাদের কাছে। তো আশা করছি বিষয়টা আমি ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা কিন্তু প্রস্তুত থাকো, যখনই আপডেট আসবে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।